আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বছরখানেক পর অবশেষে উদ্বোধন হলো কমলাপুর ও বাফুফে সংলগ্ন মাঠের অ্যাস্ট্রোটার্ফ। মঙ্গলবার সকালে কমলাপুর মাঠে আনুষ্ঠানিকভাবে টার্ফের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাফুফে ও গ্রিনফিল্ড দুই প্রতিষ্ঠানের সমন্বয়ে চলবে টার্ফের তদারকি। উদ্বোধন করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, ফুটবলের প্রসারে রামুতে হচ্ছে বাফুফের এক্সিলেন্স সেন্টার। বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট আমরা করছি আমাদের অ্যাথলিটদের জন্য, সকল প্রকার অ্যাথলিটদের জন্য, সেটা রামুতে হবে এবং একই সাথে রামুতেই বাফুফের একটা এক্সেলেন্স সেন্টার হবে ফিফার সহযোগিতায়, এবং একই সাথে ক্রিকেটেরও একটা এক্সেলেন্স সেন্টার হবে হচ্ছে আমাদের পূর্বাচলের যেখানে স্টেডিয়াম হওয়ার কথা ছিল সেখানে। যে প্লেয়াররা বা ট্রেনিং নিতে বা কোনো ক্লিনিক্যাল হেল্প নিতে দেশে বাইরে যেতে হচ্ছে, শ্রীলঙ্কা যেতে হচ্ছে, ইন্ডিয়া যেতে হচ্ছে বা অন্য কোথাও, তো সেটা আমরা দেশেই আমাদের ইনবিল্ট ওই ক্যাপাসিটিটা থাকবে। কমলাপুরের পর বেলা প্রায় 11:30টার দিকে বাফুফের টার্ফ উদ্বোধন করেন তাবিত আওয়াল। জানালেন, সব মিলে দুই টার্ফ বসাতে মোট খরচ হয়েছে $1.3 মিলিয়ন, যা অর্থায়ন করেছে ফিফা। পুরো ডলারটাই আমাদের ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম থেকে এসেছে। তো $1.3 মিলিয়ন ইকুইভ্যালেন্ট আমাদের খরচ হয়েছে। তার ভিতরে ফিফা ডাইরেক্ট পেমেন্ট করছে অ্যাস্ট্রোটার্ফ কোম্পানিকে। অ্যাস্ট্রোটার্ফ কোম্পানির নাম ছিল গ্রিনফিল্ড, ওটা একটা ডাচ কোম্পানি। ওনারা ফিফার সাথে টেন্ডার করে কাজটা জিতেছে, তবে ওনারাই নিজেদের মতো করে টেন্ডার করে একজন সাব কন্ট্রাক্টর এজেন্ট বাংলাদেশে নিয়োগ করেছে। তো এই কাজের প্রসেসে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তৃপক্ষরা অংশগ্রহণ ছিল না। কমলাপুরের মাঠ খেলার জন্য প্রস্তুত হলেও ফ্যাসিলিটিস নিয়ে আছে প্রশ্ন। তবে বাফুফের সভাপতি জানালেন, ডিসেম্বরের মধ্যেই শেষ হবে স্টেডিয়ামের বাকি কাজ। কিছু কাজ বাকি আছে, যেটা আমি আগেও বলেছিলাম, যে চেঞ্জিং রুমটা ঠিক করতে হবে যেন অ্যাটলিস্ট প্লেয়ারদের একটু ডিগ্নিটি ফেরত পায়। মিডিয়া বক্স বলতে এরকম কিছু নাই, একটা রুমের মতো আছে। তা আমরা চাবো সেই জায়গাটাকে ডেভেলপ করতে, জন্য আমরা মিডিয়াদের জন্য প্লাস ভবিষ্যতে যে অনেক রেফারিজ কোর্স আমরা করতে পারি না, কারণ রেফারিদের ফিজিক্যাল ট্রেনিং এর ফিজিক্যাল জায়গাটা আমরা পাই না। তো রেফারিজ কোর্সগুলোকে ডেভেলপ করার জন্য এই রেফারিজ কমিটির মাননীয় চেয়ারম্যানও কিন্তু ওই জায়গাতে একটা পরিকল্পনা করছে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।